আসসালামু আলাইকুম। আমি কারিশমা মাওয়াটা পড়ছি ৩০ হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে? ক্রিয়ার কাল শুধু ক্রিয়া না কিন্তু বা শুধুমাত্র কাল না কিন্তু। এর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ক্রিয়ার কাল দ্বারা ক্রিয়া কোন সময় হচ্ছে সেটাকে বুঝায়। মাঝেমধ্যে আগামীকাল বা গতকাল দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে আগামীকাল মানে হয়তোবা এটা ভবিষ্যৎ হবে, গতকাল মানে এটা হয়তো অতীত হবে। না। আমাদের গতকাল আগামীকালের দিকে আমরা তাকাবোই না। আমরা শুধুমাত্র দেখব ক্রিয়াপদটা কোন কালে আছে। ঠিক আছে? তো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে বলে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল হচ্ছে ৩ প্রকার যথা বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে বর্তমানকাল। বর্তমানকাল ৪ ধরনের: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরগঠিত বর্তমান, বর্তমানের অনুজ্ঞা। এই যে অনুজ্ঞা যেটা আছে সেটা কিন্তু অতীতের হয় না, শুধু বর্তমান এবং ভবিষ্যতের হয়। কারণ অনুজ্ঞা মানেই হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি। আর এগুলো কখনোই আমরা অতীতে যে কাউকে করতে পারবো না। ঠিক আছে? যে দাদাকে যে অতীতে যে রিকোয়েস্ট করলাম যে দাদা জমিগুলো বিক্রি করেন না, সামনে দাম বাড়বে, বা গয়না কিনে রাখেন। এরকম করা সম্ভব না। এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে বলা হয় পুরগঠিত বর্তমান কাল। যে অর্থাৎ মাত্র শেষ হয়ে গেছে যে কাজটা, যে ক্রিয়া দ্বারা বর্তমান কালের বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, অভিশাপ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায় সেটা অনুজ্ঞা বর্তমান। অতীতকালও ৪ ধরনের: সাধারণ, ঘটমান, পুরগঠিত এবং নিত্য অতীত। অর্থাৎ অনুজ্ঞার পরিবর্তে নিত্য অতীত আছে এখানে। অতীতে কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে সেটা হয় নিত্য অতীত, যেমন আমি রোজ স্কুলে যেতাম ইত্যাদি। পুরগঠিত অতীতকালের উদাহরণ: বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছালাম। ভবিষ্যৎকাল ৩ প্রকার: সাধারণ, ঘটমান আর অনুজ্ঞা। ঠিক আছে? এক্ষেত্রে পুরগঠিত নেই। যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় সেটা ঘটমান। যে কোনো ঘটমান মানে রানিং অবস্থায় আছে। বর্তমানে চলতে থাকবে হলে ঘটমান বর্তমান, অতীতে চলছিল বুঝালে ঘটমান অতীত, এবং ভবিষ্যতে চলবে বুঝালে ঘটমান ভবিষ্যৎ। ইংলিশে যেটাকে বলে আইএনজি। ঠিক আছে? তারপর দেখো অনুজ্ঞা ভবিষ্যৎকালের উদাহরণ: ভালোভাবে পৌঁছে যেও। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের নাও হতে পারে। ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ বলে এগুলোকে। ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ: আগামী মাসে আমরা, প্রয়োগ হলো কি বলো? আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। এই যে আগামী মাস আর যাচ্ছি, এটা দেখে বোঝা যাচ্ছে যাচ্ছি কিন্তু হচ্ছে কি একটা ঘটমান বর্তমান কাল, যে আমি এটা করছি, যাচ্ছি। কিন্তু আগামী মাস বলা আছে সেটা আবার হয়ে গেল কি ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যতের কালটা হচ্ছে ভবিষ্যতে, কিন্তু ক্রিয়ার কালটা হচ্ছে ঘটমান বর্তমান। অর্থাৎ সবসময় বাক্যটা যেই কালে থাকবে ক্রিয়াও যে সেই কালে থাকবে সেটা কিন্তু না। এখানে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের, বললাম না? সেটাই। ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্ব আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।